আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। তো আজকে ঘুরতে বের হলাম চন্দ্রনাথ পাহাড়ে। এখানে আমরা অনেকেই আসছি, আমরা বন্ধুরা মিলে এখানে আসছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এগুলা হলো আমার বন্ধু, যারা সামনে আছে ক্যামেরা মধ্যে আসছে, সবাই আমার বন্ধু। ফাইনালি সবার জন্য দোয়া করবেন যাতে পরিপূর্ণভাবে ভ্রমণটা শেষ করতে পারি। আর এখন আমরা সবাই মিলে নাস্তা করব, সকালের নাস্তা ব্রেকফাস্ট শেষ করে আমরা যে চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য একটি রেস্টুরেন্টে বসলাম। তো আমরা বন্ধুরা সবাই মিলে খাওয়া শুরু করলাম। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমরা নাস্তা শেষ করেই গাড়িতে উঠে চন্দ্রনাথ পাহাড়ে চলে যাব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ফাইনালি চন্দ্রনাথ মন্দির এবং পাহাড়ের সামনে এসে উপস্থিত হলাম। এখন আপনারা যা দেখতেছেন সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সামনের অবস্থা। আমরা ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, যাতে আপনারা দেখতে পারেন এবং আপনারা যাতে এসে এগুলা সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং আমার ভিডিওর মাধ্যমে যাতে আপনাদের আসাটা সহজ হয়ে যায়, এর জন্যই আমি এই ভিডিওটি করেছি। ইনশাল্লাহ সাথে থাকুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। একটি হচ্ছে তাদের মন্দিরের জায়গা, আর অপরটি হচ্ছে যে সোজা চন্দ্রনাথ পাহাড়, অনেক উঁচু পাহাড়ে ওঠার সিঁড়ি। আপনারা এখানে এসে একটি মন্দির দেখতে পাবেন এবং অপরটি দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে আপনারা উপরের দিকে উঠতে পারবেন। আর দেখতে থাকুন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে চন্দ্রনাথ পাহাড়টি কত উঁচু। আপনারা দেখছেন চন্দ্রনাথ পাহাড় অনেক উঁচু একটি পাহাড়। এই পাহাড়টি অনেক উঁচু, আসলে দেখতে পারবেন। আর আমাদের সাথেই থাকুন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে।
সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা চন্দ্রনাথ পাহাড়ের মাঝখানে এসে উপস্থিত হয়েছি। এখানে একটি মিনি ঝর্ণা আছে। এখানে ঝর্ণার মধ্যে আমার বড় ভাই আমির হোসেন ঝর্ণার পানি দিয়ে হাত ধুচ্ছেন, মুখ ধুচ্ছেন। অনেক ভালো লাগছে তাদের থেকে। তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন। আমরা আপনাদের দেখানোর জন্যই উপস্থিত হয়েছি, দেখানোর জন্যই। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন সি বিচ অথবা পতেঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যেই সমুদ্রটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর আমাদের চট্টগ্রাম বিভাগের মধ্যে পড়েছে, চট্টগ্রাম জেলার মধ্যেই এই সাগরটি পড়েছে। তো আমরা এই সাগরটি দেখছি, আপনারাও দেখুন, বিস্তারিত আরও দেখাবো। এখন আমরা সমুদ্রের সামনে আছি, সমুদ্রের সামনেই আমরা সমুদ্র দেখছি। আপনারাও দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। কারণ সমুদ্র হচ্ছে আল্লাহর দান, সেটা বোঝা যায় সমুদ্রের সামনে আসলেই। ইনশাল্লাহ আপনারাও আসবেন, সমুদ্র দেখবেন। যদি সমুদ্র দেখেন তাহলে আপনাদের মন অনেক বড় হয়ে যাবে। আল্লাহকে চিনবেন, আল্লাহকে জানবেন। কত নিপুণ হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্র সৃষ্টি করলেন। তাই দেখতেই থাকুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন দুপুরের লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য গাড়িতে উঠলাম একটি ভালো রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তো আমরা কি কি খাই সব কিছু আপনাদেরকে ডিটেলস বলবো, আমাদের সঙ্গেই থাকুন। আর যারা এখনও দুপুরের লাঞ্চ করেন নাই সবাই করে নিন, অথবা আমাদের সাথে চলে আসুন, করে নিন। অবশেষে আমরা ভালো একটি রেস্টুরেন্ট পেয়ে গেলাম এবং আজকে আমরা আলুর ভর্তা, ডাল, তারপর হচ্ছে পোয়া মাছ, অনেক স্বাদের মাছ, আমরা এগুলো দিয়ে আজকে দুপুরের লাঞ্চ সেরে নেব। অনেক স্বাদ হয়েছে, অনেক মজা লাগছে। তো আপনারা যারা চট্টগ্রাম সি বিচ আসবেন, এই হোটেলে আসবেন, এসে খেয়ে যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সাথেই থাকুন। অবশেষে খানা শেষ করে আমরা আবারও কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলাম, বাইরের উদ্দেশ্যে রওনা হলাম। আর যতটুকু আপনাদেরকে আমি ভিডিও করে উপহার দিতে পেরেছি, কতটুকু ভালো লেগেছে সেটা জানি না, কিন্তু আমার আশা আছে, আমি আশাবাদী ভালো লাগবে। তো আপনারা আসবেন, এসে ভ্রমণ করবেন। ভ্রমণ করলে মন মেজাজ সব কিছুই ভালো থাকবে আর আল্লাহর অশেষ নিয়ামত দেখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর সৃষ্টি কতটা নিয়ামতপূর্ণ।
সো আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ আগামী আরেকটি ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।